হ্যালো এভরিওয়ান, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এসবিটেক ব্র্যান্ডের একটা অ্যাডভান্স ক্যাটাগরি ট্রেনিং সিস্টেম। আপনারা জানেন এসবিটেক বাংলাদেশের স্বনামধন্য যে ইউনিভার্সিটিজ গুলো রয়েছে, পলিটেকনিক রয়েছে, এখানে ইঞ্জিনিয়ারিং যে ল্যাব রয়েছে, ল্যাবগুলোর জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং সিস্টেম, মেজারিং ইনস্ট্রুমেন্ট এগুলো সাপ্লাই করে থাকে। এবং সেই ধারাবাহিকতায় এটা হচ্ছে এসবিটেক ব্র্যান্ডের একটা পিএলসি অটোমেশন ট্রেনিং সিস্টেম, যার নাম হচ্ছে অ্যাডভান্স পিএলসি অটোমেশন ট্রেনিং সিস্টেম। আর এটাকে কেন অ্যাডভান্স ক্যাটাগরি বলা হচ্ছে, আমরা যদি বর্তমান সময়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোতে দেখি, তাহলে সেখানে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জন্য যেই অ্যাডভান্স পিএলসি গুলো ব্যবহার করা হয় এবং অন্যান্য ভিএফডি এইচএমআই ব্যবহার করা হয়, এগুলো মূলত সিমেন্স ব্র্যান্ডের হয়ে থাকে। আর এই ট্রেনিং সিস্টেমটিতে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে সিমেন্স ব্র্যান্ডেরই পিএলসি ব্যবহার করা হয়েছে, এর কমিউনিকেশন মডিউল রয়েছে, অ্যানালগ ইনপুট আউটপুট এবং টেম্পারেচারের জন্য আরটিডিসি মডিউল রয়েছে, পাওয়ার সাপ্লাই, এবং এই পাশে হচ্ছে অবশ্যই এইচএমআই প্রয়োজন হয়, সেই সিমেন্স ব্র্যান্ডের এইচএমআই রয়েছে এবং ইনভার্টার রয়েছে বা ভিএফডি যেটাকে বলে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। সো এই ট্রেনিং সিস্টেমটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এর মাধ্যমে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অটোমেশন ডিজাইন করা যায় এবং সেগুলো প্র্যাকটিক্যাল ভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো এর মধ্যে যদি আমরা দেখি, তাহলে নিউমেটিকের একটা সেটআপ রয়েছে, যার মাধ্যমে স্টুডেন্টরা নিউমেটিকের যে স্টাডি রয়েছে, প্র্যাকটিক্যাল রয়েছে, এগুলো করতে পারবে। পাশাপাশি কন্ট্রোলিং এর জন্য যে ধরনের সুইচেস প্রয়োজন হয়, সেন্সর, ম্যাগনেটিক কন্ডাক্টর, রিলে, এই ধরনের সমস্ত সেটআপ এখানে রয়েছে। তো চলুন আমরা একে একে এর সেটআপটিকে দেখি এবং বুঝি যে একটা ল্যাবের জন্য বর্তমান সময়ে যদি স্টুডেন্টরা শিখতে চায় ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, তাহলে এই ধরনের সেটআপ কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে প্রথমেই আমরা যদি দেখি, এখানে এই ট্রেনিং সিস্টেমটিকে অন করার জন্য পাওয়ার ইউনিট রয়েছে, মেন পাওয়ার ইউনিট, এবং এটাকে হচ্ছে কিলক সুইচ এবং লিকেজ প্রোটেকশন যে রিলে রয়েছে আরসিসিবি, এর মাধ্যমে পাওয়ার সাপ্লাই প্রদান করা হয়েছে। এখানে পাওয়ার সাপ্লাই রয়েছে 3 ফেজের এবং ডিসি 24 ভোল্টেজের। সো নিচেই যদি আমরা দেখি, এখানে নিউমেটিক সিলিন্ডার রয়েছে, এর যেই কন্ট্রোল ভালভ প্রয়োজন হয়, সলিনয়েড ভালভ, সেটা রয়েছে। লিমিট সুইচের মাধ্যমে একটা সেটআপ রয়েছে, যার মাধ্যমে লিমিটের উপর ডিপেন্ড করে এই যে সিলিন্ডার রয়েছে, নিউমেটিক সিলিন্ডার, এটাকে কন্ট্রোল করা যাবে। এটার অপারেশন যদি আমরা একটু দেখে নেই, এখানে যদি আমরা স্টার্ট সুইচ অন করি, এই যে আমরা দেখতে পাচ্ছি এই লিমিট সুইচের উপর ডিপেন্ড করে এটা কাজ করছে। এটা যদি স্টপ করতে চাই, তাহলে এখান থেকে স্টপ করা যাবে। তো পরবর্তীতে এইদিকে আরো নানান ম্যাগনেটিক কন্ডাক্টর এবং সিমুলেশনের জন্য নানান বিষয় রয়েছে। এখানে যদি দেখি, এই হচ্ছে আমাদের ট্রেনিং সিস্টেমের কোর হার্ট। এখানে সিমেন্সের পাওয়ার সাপ্লাই, এখানে S7-1200 পিএলসি রয়েছে, RS485 অর্থাৎ মোডবাস, এটা খুবই প্রয়োজন হয় ইন্ডাস্ট্রিতে, সেটার জন্য মডিউল রয়েছে। অ্যানালগের যে অ্যাডভান্স ধরনের প্রোগ্রামিং গুলো রয়েছে, এগুলো যেন প্রপার ভাবে করা যায়, তার জন্য অ্যানালগ ইনপুট আউটপুটের মডিউল রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি PT100 রয়েছে, যার মাধ্যমে যেটাকে মূলত টেম্পারেচার সেন্সর বলা হয়, টেম্পারেচার রিড করার জন্য এই ধরনের মডিউল প্রয়োজন হয়, এগুলো ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে যদি এখানে দেখি, একটা এইচএমআই ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে হচ্ছে এখান থেকে কন্ট্রোলিং করে বিভিন্ন জিনিস অন অফ করতে পারবে, ডাটা রিড করতে পারবে, রাইট করতে পারবে, এই ধরনের বিষয়বস্তু। এবং ফাইনালি যদি এদিকে দেখি, ভিএফডি, যার বিকল্প নেই কোনো ইন্ডাস্ট্রিতে এবং অহরহ কাজ হয়ে থাকে ভিএফডির মাধ্যমে, মেনলি মোটর কন্ট্রোল করা হয়। এই সিমেন্স ভিএফডির মাধ্যমে হচ্ছে মোটর কন্ট্রোল করা যাবে এবং এটা পিএলসির সাথে হচ্ছে ইন্টিগ্রেট করে বিভিন্ন ধরনের অটোমেশন ডিজাইন করা যাবে। আর এখানে হচ্ছে একটি অটোমেশন অলরেডি সেটআপ করা আছে। এর লজিক যদি আমরা বলি, অনেক সময় টেম্পারেচারের উপর ডিপেন্ড করে হতে পারে কুলিং ফ্যান অথবা হিটার, এগুলো হচ্ছে পাওয়ার বাড়ানো কমানো লাগতে পারে। সো আমরা এখানে একটা অটোমেশন করা আছে, যার মাধ্যমে টেম্পারেচার যদি বেড়ে যায়, তাহলে মোটরের স্পিড বেড়ে যাবে এবং এই মোটরটার মাধ্যমে হচ্ছে ইন্ডাস্ট্রিতে কুলিং সিস্টেম অ্যাড থাকতে পারতো, যার মাধ্যমে অটোমেটিক ভাবে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যায়। তো এখান থেকে যদি এটা স্টার্ট করি,
দেখতে পাবেন এখন নর্মাল টেম্পারেচার রয়েছে এবং মোটরটা কিন্তু স্লো ঘুরছে, স্পিড কম আছে। এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে অনলি 12 হার্টজ। এখানে একটা হিট ব্লোয়ারের ব্যবস্থা আছে। তো এটা যদি আমরা অন করি, দেখুন টেম্পারেচার বাড়ার সাথে সাথে এখানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে এবং 12 থেকে সেটা 13, 30, 32, 33 ইনক্রিজ হয়ে যাচ্ছে এবং টেম্পারেচার যখন কমে যাবে তখন এই যে স্পিড বেড়ে গেল, এই স্পিডও ধীরে ধীরে কমতে থাকবে। সো এই হচ্ছে ইনভার্টার টেকনোলজির একটি ব্যবস্থা। তো এরকম হিউজ এক্সপেরিমেন্ট রয়েছে যা স্টুডেন্টরা করতে পারবে এবং সেটা তাদের বাস্তবিক জীবনে এখান থেকে শিক্ষা ধারণ করার পর ইমপ্লিমেন্ট করতে পারবে। সো এই হচ্ছে আজকের বিষয় এবং দেখতে পারলেন এই ট্রেনিং সিস্টেমটি বর্তমান সময়ের ল্যাবের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কত অ্যাডভান্স লেভেলের এডুকেশনাল আউটকামস রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।